মধ্যপ্রাচ্য এখন এক নতুন সংঘাতের দোরগোড়ায়। ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন এটি এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত বহন করছে, যার সূচনা হলো পাল্টাপাল্টি এই হামলার মাধ্যমে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র উপদেষ্টা মুনা ইয়াকুবিয়ান বলছেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু দেখে মনে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য আজ এক অনিবার্য সংঘর্ষের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে। মোনা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্যই সবচেয়ে উদ্বেগজনক, কারণ এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে, কারণ এবার কৌশলগত নয় বরং ইরানের রাজনৈতিক কাঠামো ভাঙার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। এদিকে চিরবৈরী এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয় তুলনা উঠছে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী সামরিক শক্তির সূচকে ইরান রয়েছে 14তম এবং ইসরায়েলের অবস্থান 17। তবে সামরিক বাজেট বরাদ্দে ইসরায়েল অনেক এগিয়ে। তাদের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় $2,440 কোটি, যা ইরানের বরাদ্দের দ্বিগুণেরও বেশি। তবে সেনা সদস্য সংখ্যায় এগিয়ে ইরান। নিয়মিত ও রিজার্ভ মিলিয়ে প্রায় 15 লাখ সেনা তাদের দখলে। ইসরায়েলের সামরিক সদস্য সংখ্যা প্রায় 11 লাখ। এদিকে আকাশ শক্তিতে এগিয়ে রয়েছে ইসরায়েল। তাদের হাতে 612টি সামরিক বিমান, এর মধ্যে 241টি যুদ্ধ বিমান। সেই তুলনায় ইরানের বিমান সংখ্যা 551টি, যুদ্ধে সক্ষম বিমান 186টি। আক্রমণাত্মক হেলিকপ্টারেও ইসরায়েলের সংখ্যা 3 গুণ, 48টি। ইরানের মাত্র 13টি। পরিসংখ্যান বলছে ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের যেখানে 1370টি ট্যাঙ্ক আছে, ইরানের সেখানে 1996টি। রকেট ও আর্টিলারিতেও ইরানের আধিক্য। নৌশক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে ইরানের বহরে 67টি যুদ্ধজাহাজ। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। তালিকা অনুযায়ী ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলেও ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কোনো তথ্য নেই। তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তবে পশ্চিমা গোয়েন্দারা মনে করছেন ইরানের কাছে এখন এমন উপাদান আছে যা দিয়ে মাত্র কয়েকদিনেই 15টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। অনামিকা রায়, ভোরের কাগজ।